বেশ কয়েক মাস আগে আমরা নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে ঘুরে এসেছিলাম। প্রায় জানুয়ারি মাসে সম্ভবত আমরা গিয়েছিলাম সেখানে। ড্রিম হলিডে পার্কে যাওয়ার আগে আমার কোনো আইডিয়াই ছিল না পার্কটি কেমন। যাওয়ার পর আমরা দেখেছিলাম পার্কটি অনেক সুন্দর। সেখানে যাওয়ার পর আপনার কোনো প্রকারের বোরিং ফিল হবে না। তাহলে চলো দেরি না করে এখনই আমার সাথে এই সুন্দর পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখে নাও। শুরু থেকে শুরু করা যাক। আমরা যখন পার্কের সামনে গিয়ে নেমেছিলাম তখন দেখেছিলাম ওখানে শুধু গাড়ি আর গাড়ি, অর্থাৎ এত পরিমাণে মানুষজন সেখানে যায়। আর পার্কের রাইডগুলো পার্কের বাহির থেকে দেখা যাচ্ছিল। পার্কটির সামনে একদম মেলার মতো অবস্থা ছিল, যেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা ছিল, বিভিন্ন রকমের খাবার ছিল। আমরা যেহেতু সেখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় দুপুর বেলায়, তো আমরা ভাবলাম ফার্স্টে আমরা খেয়ে নেই, তারপর আমরা পার্কের ভেতর ঢুকবো। তো আমরা খাওয়ার জন্য ভালো একটি খাবার হোটেল খুঁজছিলাম। সেখানে খাওয়া শেষে আমরা আবার চলে আসলাম পার্কের সামনে। আর তখন আমাদের টিকিট কাটা হচ্ছিল। টিকিট কেটে তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। পার্কের ভেতরে ঢোকার পর প্রথমেই তোমার নজরে পড়বে হচ্ছে শিশু পার্ক, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের রাইড রয়েছে। তারপর হচ্ছে ওয়াটার পার্ক। আর ওয়াটার পার্কে এত পরিমাণে মানুষজন ছিল যে দেখে তোমার সেখানে যেতে ইচ্ছে করবে না। তারপর আমরা চলে গিয়েছিলাম রিভার স্টেশন নামক জায়গায়, যেখান থেকে স্পিড বোট, নৌকা, বিভিন্ন অর্থাৎ জলের যে যানবাহনগুলো সেগুলোতে ওঠা হয়। এখানে দেখো জ্যাক আর রোজ দাঁড়িয়ে আছে টাইটানিক সিনেমার। আর এইদিকে আমাদের সাবা আর আনমোল জাহাজে উঠছে। বাই বাই সাবা, আনমোল। তারপর আমরা চলে আসলাম স্পিড বোর্ডে ওঠার জন্য। স্পিড বোর্ডে ওঠার আগে আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের কাছে এত ভালো লাগবে এই জায়গাটা। ড্রিম হলিডেতে যাওয়ার পর আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই স্পিড বোর্ডের যে রাইড, এটা। কারণ এখানে দেখার মতো অনেক কিছুই ছিল। আর তারপর ভালো লেগেছিল ভূতের যে ঘর, নাকি যেন নাম ছিল, ভূত যেখানে থাকে। সামনে সুন্দর একটি গ্রাম আসছে, তোমরা অপেক্ষা করো। গ্রামটি অনেক সুন্দর, দেখে খুবই ভালো লাগবে তোমাদের। স্পিড বোর্ডে ওঠার পর যে বাতাস ছিল আর বোটের যে স্পিডটা ছিল, খুবই ভালো লাগছিল। তো শুরু হয়ে গেল আমাদের গ্রাম। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পানির উপর একটি গ্রাম নির্মাণ করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে জেলে মাছ ধরছে, বাচ্চারা খেলাধুলা করছে। তার পাশে রান্নাঘরে মায়েরা রান্না করছে মাটির চুলায়, তারপর পাটা আর শিলের মধ্যে বাটাবাটি করছে। টিউবওয়েল দিয়ে পানি উঠানো হচ্ছে। আর সেখানে পুকুর ঘাটে গ্রামের বধূরা কলসি কাকি নিয়ে পানি নিচ্ছে, বাচ্চারা আইসক্রিম কিনে খাচ্ছে, মায়েরা কাপড় শুকাতে দিচ্ছে। তারপর ছোট্ট বাচ্চারা নদীর পাশে বসে খেলা করছে, বড়শি দিয়ে মাছ ধরছে। অর্থাৎ গ্রামের যেই সিনগুলো আমরা দেখতে পাই গ্রামে গেলে, সেই সিনগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তারপর আমাদের নৌকাটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো অন্য পাশে, অর্থাৎ গ্রামের অপর পাশে। আর সেখানে এক পাশে ছিল আদিম যুগের মানুষের জীবনযাপনের যেই চিত্রগুলি, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছিল। আর তার অপোজিটেই ছিল ওই গ্রামের অপর পাশ। এখানে দেখো গুহায় বসবাসকারী মানুষ যারা শিকার করছে, তারপর পরনে ছাল বাকল ছিল। আর এই হচ্ছে গ্রামের অপর পাশ, যেখানে রাখাল গরু চড়াচ্ছে। আর তার পাশে রয়েছে গ্রামের ছোট্ট মুদির দোকান, চায়ের টঙও বলা যেতে পারে। আর এখানে আমাদের এই গ্রামটি ঘুরে দেখা শেষ, যার জন্য আমাদের বোটের স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার গ্রামটি দেখার সময় বোটের স্পিডটা কমিয়ে দেওয়া হয়। গ্রামের ভেতরে যে হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছ, কবুতর সহ, এই সকল কিছুই কিন্তু জীবিত। আর বাদবাকি যে মানুষগুলো, ওগুলো কিন্তু মূর্তি ছিল। সামনে দেখো তোমরা একটি রকেট দেখতে পাবে, এটাকে তো রকেটই বলে, তাই না? আর এই সেতুকে কিন্তু পদ্মা সেতু মনে করে ভুল করবে না। আমরা যেহেতু একবারের জায়গায় 3বার রাইড নিয়েছিলাম, যার জন্য এখানে যে লোকটা ছিল, অর্থাৎ আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল, তিনি আমাদেরকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেলেন। আমরা সবাই খুব এনজয় করছিলাম। আমরা বড়রা তো এনজয় করছিলামই, বাচ্চারা আরো বেশি এনজয় করছিল। সামনে লক্ষ্য করো ছোট্ট একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে ছোট্ট একটি ঝর্ণা রয়েছে আর কিছু পেঙ্গুইনের স্ট্যাচু দাঁড়িয়ে আছে। এই জায়গাটির কথাই আমি বলছিলাম, তখন এই জায়গাটির কাজ চলছিল। আর সেখানকার স্টাফ যিনি ছিলেন আমাদের সাথে, উনি আমাদেরকে বলছিলেন, আপনাদেরকে প্রথম এখানে নিয়ে আসলাম, এখানে আমরা কাউকে নিয়ে আসি না, যেহেতু এখানে এখনো কাজ চলছে। এখানকার যে মালিক রয়েছেন শুধু উনি এখানে দেখে গিয়েছেন, তারপর আপনারা আসলেন। আর এখন দেখলাম এই জায়গাটা চালু হয়েছে, কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলাম খুবই সুন্দর করেছে জায়গাটা। একবারের জায়গায় আমরা 3বার রাইড নিয়েছি, তাও আমাদের মন ভরছিল না, কিন্তু করার মতো কিছু নেই, নামতে হবে।
তো ফাইনালি আমরা এই রাইড শেষ করে নেমে গেলাম। আর সেখানে পাশে একটি পিকনিক হচ্ছিল, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেখানে ঘুরতে যায়। তারপর আমরা ভাবলাম আমরা এই রাইডটিতে চড়বো, এটা একটু ইউনিক ছিল, যেটা সহজে আমাদের দেশে দেখা যায় না। তো আমরা চলে গেলাম যেখান থেকে রাইডটিতে উঠে সেখানে। এই রাইডের নামটি আমি ভুলে গিয়েছি, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে এই রাইডের নামটি জানাও। যেহেতু এটা শূন্যে তারের মধ্যে ভাসছিল, যার জন্য এই রাইডের যে স্পিড খুবই কম থাকে, খুবই আস্তে আস্তে যায় এই রাইডটি। তো আমরা এখান থেকে প্রায় সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখতে পাচ্ছিলাম। আমরা চলে আসলাম ওয়াটার পার্কের উপর। ওয়াটার পার্কের উপর তোমরা খেয়াল করবে যে এখানে এখনো অনেক কিছুর কাজ চলছে, চলমান কাজ। ট্রেনে যেমন ক্রসিং পরে এক ট্রেন দাঁড়িয়ে থাকে অন্য একটি ট্রেন আসবে বলে, এখানেও ঠিক তেমনটি হয়েছিল আমাদের সাথে। এখানে আমরা কিছুক্ষণ এই সুইমিং পুলের উপর দাঁড়িয়েছিলাম, স্থির ছিল আমাদের যে রাইড ওটি। তারপর ওই রাইডগুলো চলে যাওয়ার পর আমাদের রাইড আবারও স্টার্ট হয়ে যায়। এখানে আরো অনেক কাজ চলছে, অর্থাৎ বিশাল বড় করার প্ল্যান রয়েছে হয়তো। তো আমরা চলে আসলাম গেটের বাহিরে। এই রাইডে ওঠার জন্য আমরা যতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু ওই রাইডটিতে ওঠার পর ততটা আনন্দ আমরা পাইনি। এখানে দেখো, তোমাদেরকে একটি সুন্দর দৃশ্য আমি দেখাবো। ওই যে দূরে ছোট্ট একটি ট্রেন যাচ্ছে, এটার নাম হচ্ছে বুলেট ট্রেন নাম দিয়েছে, অর্থাৎ জাপানের বুলেট ট্রেনের আদলে বানানো। কিন্তু এটা মনে হয় শুধু নামেই ছিল বুলেট ট্রেন, কাজের দিক দিয়ে ছিল না, যার জন্য আমরা এটাতে আর উঠিনি। এখানে একের অধিক মাদ্রাসা থেকে পিকনিকে এসেছিল। এই রাইডে বসে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো উঠবো না এই রাইডে, কারণ খুবই রিস্কি ছিল। একটি তারের উপর ঝুলছিল এটা। এই বাসার ছাদ থেকে দেখো, এই আন্টি আমাদেরকে হাই দিচ্ছিল, তারা বিকেলে ছাদে বসে চা নাস্তা করছিল। তারপর ফাইনালি আমরা নেমেছিলাম ওই রাইড থেকে। আর নামার পর আমরা খুবই খুশি ছিলাম, কারণ আমরা প্রাণে বেঁচে ফিরেছিলাম। আর এটি হচ্ছে একটি টানেল। আমরা ভেবেছিলাম পানির নিচে দিয়ে হয়তোবা টানেলটি গিয়েছিল, যার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে টানেলের ভিতরে গিয়েছিলাম। কিন্তু দেখি না, সামনে যাওয়ার পর দেখতে পেলাম আলো দেখা যাচ্ছে। তো আমরা বেরিয়ে চলে আসলাম। আর এখন আমাদের একটি মাত্র জিনিস দেখার বাকি রয়েছে, আর সেটা হচ্ছে ভূতের বাড়ি। আর এই হচ্ছে ভূতের বাড়িতে ঢোকার সময় যে জায়গাটা, তোমার মাথা এখানে ঘুরে যাবে এমন লাইটিং, যেটা চক্কর খাচ্ছিল। ভূতের বাড়ির ভিডিওটা আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ দেখাবো না, কারণ তোমরা যদি দেখে ফেলো তাহলে তোমাদের এক্সাইটমেন্ট চলে যাবে, তোমরা জেনে যাবে এখানে কি কি রয়েছে। তাই আমি এখানে স্টপ করছি। তোমাদের জন্য এটা সারপ্রাইজ রইলো। তোমরা যখন ঘুরতে যাবে তখন তোমাদের কাছে খুবই ভালো লাগবে যখন তোমরা এটা দেখবে। ড্রিম হলিডের কথা যদি আমি বলি, তাহলে অবশ্যই আমি এটাই বলবো, সেখানে গেলে তোমাদের অনেক ভালো লাগবে, বোর ফিল করবে না, আর অবশ্যই যেতে পারো। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা। আর রাতের এই লাইটিং গুলো দেখো কত সুন্দর লাগছে।